আজকে আমি হাতে মাখানো মাছের পোলাও বানিয়ে দেখাবো। তো কিভাবে রান্না করি পুরো ভিডিওটি আমার সাথেই থাকবেন। প্রথমে কয়েক পিস মাছ নিয়েছি, তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, গোটা কাঁচামরিচ, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, হলুদ, গোটা জিরে এবং গোটা মশলা সবগুলো উপকরণ দিয়ে হাতে মাখিয়ে পানি দিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এই তো কথা বলতে বলতে আমার মাছ কষানোটা হয়ে যাচ্ছে। এখন আমি নেড়েচেড়ে সবগুলো মাছগুলো আমি ভেঙে নিব। প্রতিটা অঞ্চলের কোনো না কোনো ঐতিহ্যবাহী খাবার থাকে, তো আমাদের অঞ্চলেও কিন্তু এই মাছের পোলাওটা ঐতিহ্যবাহী খাবার হিসেবেই আমরা খেয়ে থাকি। যারা মাছ খেতে পারেন না তারাও কিন্তু এই পোলাও খেতে পারবেন। এই পাশে রাইস কুকারের ভাতগুলো আমার হয়ে গেছে। এখন এই ভাতগুলো আমি একটা বড় গামলাতে ঢেলে নিব। দেখতেই পাচ্ছেন আমার মাছ কষানোটাও কিন্তু হয়ে যাচ্ছে। অনবরত নাড়তে হবে। এই মাছ কষানোটা কিন্তু একদম আচারের মতো হতে হবে। এবার আমি এই মশলাগুলো ভাতের উপরে অল্প অল্প করে দিয়ে দিব আর একটা চামচের সাহায্যে নেড়ে নেড়ে মাখিয়ে নিব। এই পোলা মাখানোটা কিন্তু আমার আব্বুজি খুব ভালো পারে, তো আমি আব্বুজিকে খুব মিস করতেছি। বাসায় যখন মা পোলাও বানাইতো তখন এই পোলা মাখানোটা আব্বুজি মাখাতো। এভাবে অল্প অল্প করে সবগুলো মশলা আমি দিয়ে ভালো করে মাখিয়ে নিব। দেখতে পাচ্ছেন সবগুলো মশলা আমি দিয়েছি, তারপর ভালো মতো নেড়ে চেড়ে সব শেষে আমি একটু হাত দিয়ে ভালো করে মেখে নিব। হাতে মাখানো মাছের পোলাও কিন্তু এই স্বাদটাই হচ্ছে মাখানোতে। যত বেশি ভালো মতো মাখাবেন তত এর টেস্টটা বেশি আসবে। তো হয়ে গেল আমার এই মাছের পোলাও। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।